আমি এরকম সুন্দরী একটা মেয়ে, আপনার মতো হ্যান্ডসাম একটা ছেলেকে সিকিউরিটির জন্য দরকার আছে না? আমি এখন কোথায় পাবো? হুট করে তো সম্ভব না। দেখে শুনে আমি সুন্দর একটা বাসায় উঠে যাবো। যান না স্যার, কথা সত্য। মানে এত রাত্রে মেয়েটা যদি বের হয়ে যায়, এখন ওনারা কি বাসা দিবে? তাছাড়া ব্যস্ত মেয়ে তো হুট করে তো বাসা পাবে না। কাউকে কাউকে খুঁজে পাবে না। কালকের মধ্যে ওনাকে বিদায় করবা। কোনো সমস্যা নেই, আমি ব্যাপারটা দেখতেছি। আপনি তো আমরা দেখলে হবে। জি, আপনার আমি দেখবো। বাসা আপনি খুঁজবেন, জি, কিন্তু আপনি বাসা পাবেন না। নেই তো, কোনো বিল্ডিং খালি নেই, খালি আছে কিন্তু বেসালে মেয়েদের ভাড়া দিতে। একদম ঠিক। থ্যাংক ইউ। দোস্ত, তুই বাসা থেকে পালিয়ে এসে এখন এই রেস্টুরেন্টে জব করছিস। তোর শিল্পপতি বাবা যদি জানতে পারে, তোর তো খবর আছে। শোন, আমি আমার শিল্পপতি বাবার পরিচয় পরিচিত হতে চাই না। আমি নিজের পায়ে দাঁড়াইতে চাই। আর তাছাড়া আমার কাছে কোনো পেশাই ছোট না। তোর মাথায় কখন যে কি চলে তুই জানিস, আর ওই উপরওয়ালা জানে। হচ্ছে না বস? আগে পেঁয়াজ মরিচ, তারপর লবণ দিয়ে, তারপরে নুডলস দিয়ে রান্না করতে হয়। আমি আপনার কাছে ইনস্ট্রাকশন চেয়েছি। না, বাট হ্যাঁ, আমি কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে হেল্প করতেই পারি, কারণ আমরা প্রতিবেশী, আবার একই ছাদের নিচে থাকি।